নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও অবধি পশ্চিমবঙ্গের 28 জন ছোট বড় মাঝারি সব মাপের নেতামন্ত্রী মিলে মোট 28 জন এখনও অবধি গ্রেপ্তার হয়েছে। আমি এক এক করে এই 28 জনের নাম এবং তারা কি পদে ছিলেন সেই সমস্ত ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল, সেই বাতিল হওয়াটা আপাতত স্থগিত রয়েছে। আগামী 16 জুলাই এর ফাইনাল শুনানি রয়েছে। ফাইনাল শুনানিতে এই 26,000 যোগ্য অযোগ্য উভয় ধরনের শিক্ষকেরই ভাগ্য নির্ধারণ হবে। সেদিন আমরা কী রায় হবে তার অপেক্ষায় আছি। কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত, যারা এই দুর্নীতিগুলো করলো, যে সমস্ত নেতামন্ত্রীরা পদে থেকে চাকরিগুলো বিক্রি করলো, তাদের সাজা কিন্তু এখনও হয়নি। আমরা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যেসব নেতামন্ত্রীরা জড়িত রয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজার কিন্তু আমরা দাবি করছি। যে 28 জনের কথা আমি বললাম যারা এখনও অবধি এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অ্যারেস্ট হয়েছেন, তাদের মধ্যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী। আপনারা সকলেই চেনেন এই পার্থ চ্যাটার্জিকে। এরপরেই রয়েছে অর্পিতা মুখার্জি। আপনারা সকলেই জানেন এই অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির বান্ধবী, এবং এই অর্পিতা মুখার্জির বাড়ি থেকে আপনারা দেখেছেন 50 কোটি টাকার মতো উদ্ধার করেছে ইডি, এই দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তারপরে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, ইনি ছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া নিয়োগ কমিটির উপদেষ্টা। তারপরে রয়েছেন অশোক সাহা, এসএসসির তৎকালীন সচিব ছিলেন। তারপর প্রদীপ সিংহ, মিডলম্যান এবং তৃণমূল ঘনিষ্ঠ। প্রসন্ন রায়, মিডলম্যান এবং তৃণমূল ঘনিষ্ঠ। তারপর রয়েছে সুব্রত মালাকার, মিডলম্যান হিসেবে কাজ করেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন। তারপরে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তারপরে রয়েছেন মানিক ভট্টাচার্য, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ইনি ছিলেন তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। কুন্তল ঘোষ, আপনারা টিভিতে এনাকে বারবার দেখেছিলেন, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। তারপরে রয়েছে চন্দন মণ্ডল, বাগদার বাসিন্দা এবং একাধিক নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ, মানে এরা মিডলম্যান হিসেবে কাজ করছে, এই ঘনিষ্ঠরা সব মিডলম্যান হিসেবে কাজ করছে। তারপরে সুব্রত সামন্ত রায়, এও মিডলম্যান। তারপরে কৌশিক ঘোষ, বড়োয়া তৃণমূল নেতা, মানে মিডলম্যান হিসেবেই কাজ করেছিলেন। শাহিদ ইমাম, হুগলি জেলার তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক, ওই একই মিডলম্যান হিসেবে কাজ করেছেন। শেখ আলী ইমাম, তৃণমূল ঘনিষ্ঠ, মিডলম্যান। আব্দুল খালেক, ইংরেজবাজার তৃণমূল নেতা, মিডলম্যান। তাপস মণ্ডল, শিক্ষা ব্যবসায়ী এবং অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্সের সভাপতি, ওই মিডলম্যান হিসেবে কাজ করেছেন। নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডলের সহযোগী। তারপরে রয়েছেন সৌভিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের পুত্র। তার সঙ্গে রয়েছে শতরূপা ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের স্ত্রী, মানে মানিক ভট্টাচার্যের পুরো ফ্যামিলি কিন্তু জেলে গিয়েছিলেন। স্ত্রী পুত্র মনে হয় এখন জামিন টামিন পেয়েছেন এরকম কিছু, কিন্তু মানিক ভট্টাচার্য এখনও জেলে রয়েছেন। তারপর রয়েছেন শান্তনু ব্যানার্জি, হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। অয়নশীল, তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার। নীলাদ্রি দাস, ওএমআর শিট তৈরির বরাত পাওয়া সংস্থার আধিকারিক। যে সংস্থা ওএমআর শিট তৈরি করার বরাত পেয়েছিল তার আধিকারিক ছিলেন এই নীলাদ্রি দাস। জীবন কৃষ্ণ সাহা, মুর্শিদাবাদের তৃণমূলী বিধায়ক। জীবন কৃষ্ণ সাহা, আপনাদের হয়তো মনে থাকবে এর বাড়িতে সিবিআই যখন গেছিল তদন্ত করতে, ইনি ওয়াল টপকে পালাতে চেয়েছিলেন এবং দুটো মোবাইল ছিল, দুটো মোবাইল পুকুরে ঢিল দিয়েছিলেন এবং সেই পুকুর থেকে মোবাইল উদ্ধার করে, আপনাদের মনে আছে টিভিতে আপনারা দেখেছিলেন কত কি কাণ্ড হয়েছিল। এই সেই জীবন কৃষ্ণ সাহা, বিখ্যাত জীবন কৃষ্ণ সাহা। তারপরে রয়েছে আমাদের সুজয় কৃষ্ণ ভদ্র, সকলের প্রিয় আমাদের কালীঘাটের কাকু, আপনারা দেখেইছেন টিভিতে এনার বক্তব্য। তারপর এনার ভয়েস স্যাম্পল নেওয়া নিয়ে কত কি কাণ্ড। তারপরে রয়েছেন পার্থ সেন, ওএমআর শিট কেলেঙ্কারিতে যুক্ত এস বসু রায় কোম্পানির আধিকারিক। তারপরে রয়েছে কৌশিক মাঝি, এস বসু রায় কোম্পানির আধিকারিক। এই 28 জন এখনও নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলের ভাত খেয়েছেন এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই 28 জনের পরবর্তী কোন কোন মুখগুলো জেলের ভাত খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। এই সমস্ত তদন্ত এবং সুপ্রিম কোর্টের রায় যদি আসে, তারপর শুরু হবে আসল বিচার। সেই সময় আর কোন কোন নেতামন্ত্রীর জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।